أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا একটা জবানও বন্ধ রাখবেন না সবাই জবান খুলে মুহাব্বতের আওয়াজে বলেন এই জবান যিনি দিয়েছে তিনার নাম কি ওই আল্লাহকে খুশি করার জন্য ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ মুহাব্বতের আওয়াজে দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলেন না ইয়া ওলি আল্লাহ আমার নবগ্রাম এলাকার ভাই বাবারা বন্ধুরা গো ও পর্দার অন্তরালের আমার মা বোনেরা যেহেতু জবানের মালিক আমার আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়া মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال في حديث الشريف عن أنس بن مالك رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم إن من أشرط الساعات أن يرفع العلم ويكسر الزهل ويكسر الزنا ويكسر الشرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون ل50 امرأة القيم الواغب متفق عليه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمد وعلى آل سيدنا আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहब्बते कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता मोहम्मद की गुलामों का कफन मेला नहीं होता अल्लाहुम्मा सल्ले সাদা করে সাউন্ডটা ডাইরেক্ট দিয়ে দেন কোনো ইকুটিকুর দরকার নেই মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বারে রবিউল আউয়াল আসলেন নবী সরওয়ারে বাসাইলেন ইসলামের তরি জান
নবী সুবহান গাইবই আমরা কামলিওয়ালার শান বলেন গাইবই আমরা কামলিওয়ালার শান সুন্নি মুসলমান গাইবই আমরা কামলিওয়ালার শান বলেন গাইবই আমরা কামলিওয়ালার নবীর আশিকান গাইবই আমরা কামলিওয়ালার ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন বলেন প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানবের রূপ ধারণ নবীর আশিকান গাইবই আমরা কামলিওয়ালার শান বলেন গাইবই আমরা শান নবীর আশিকান গাইবই আমরা কামলিওয়ালার শান আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা যারা উপরে আছেন নিচে নামেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা কালমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েন নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাল্লাহু লা ইলাহা বন্ধু নামাজ রোজা চাই রোনা কেহ মা বাবার খেদমত চাই রোনা আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লাল্লাহু লা ইলাহা লাগাইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে নারে তাকবীর নারে রিসালাত যে আওয়াজ দেন এতগুলা মানুষ মদিনা যাওয়ার আওয়াজ দিলে আমার মনে হয় আওয়াজ দিয়ে ঢাকায় আর ফটো ভালোভাবে যাওয়া যাবে না মুহাব্বতের আওয়াজ দিবেন আমার নবী জানায় দেয় উম্মতের দলেরা মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করবে গো তার জন্য আমি নবী সুপারিশ করা ওয়াজিব হয়ে যায় এ মুসলমান ইমানদার অল্প কিছুদিনে হয় আমি গুনাহগার মদিনা রওজা জিয়ারত করে আসছি 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় নবীরে সালাম দিছি আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় তিনটা কথা আমার নবীজির রওজার সামনে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাধ্য ছিল না আপনি নবীর রওজা মোবারক আমি আমার চোখ দিয়া দেখব এত তাড়াতাড়ি আমার আল্লাহ তাআলা আপনি নবীর সদকায় আমাকে কবুল করেছে এই জন্য আমি আপনি নবীর রওজার সামনে এসেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়ার নবীজি আপনি নবীর রওজা মুবারকের সামনে আমার 2 নাম্বার আরাধনা আমি যেহেতু আপনার রওজার সামনে আসছি আমার মনটা চায় আমি আমার আম্মা আব্বারে নিয়ে আপনার রওজার সামনে আসতে আপনি আমার আল্লাহর দরবারে দরখাস্তটা কবুল করে দেন আর 3 নাম্বার দরখাস্ত যারা এখনো পর্যন্ত আপনি নবীর রওজা মুবারকে আসতে পারে নাই তাদেরকে আপনি নবীর রওজা মুবারকে আনবেন এই সুজানা এই নবগ্রাম এলাকার ভাই বাবারা আপনি কেন মদিনা শরীফ যাবেন
আপনার মনটাকে মদিনা শরীফ যাওয়ার জন্য কান্দে না? এই নবগ্রামের মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাবেন, কিন্তু আমার নবীর মদিনা শরীফের রওজা মসজিদে নববীর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50,000 ওয়াক্ত কবুলিয়ত নামাজের সওয়াব আপনার আমল নামার মধ্যে দিবে। শুধু তাই নাই রে যুবক, ও মুরব্বি বাবা, শুধু তাই নয়, আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে যাইয়া আপনি যদি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন গো, আপনার আমল নামার ভিতরে 1,00,000 ওয়াক্তের সওয়াব দান করা হবে। এই জন্য বাবা, আপনারা যারা যারা মদিনা যাইতে চান ডান হাতটা উঠায় আমার আল্লাহকে দেখান, আর জবান খুলে একটা তাকবীর হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী। সবাই জবান খুলে পড়েন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা মদিনা যাইতে চাই একটু মোহাব্বতের আওয়াজে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, স্টেনগুলো নিচে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই মজলিসের মধ্যে আমরা যারা বসলাম সব চাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার। তবে একটা কথা মনে রাখবারে যুবক ভাইরা, আমার গুনাহ যদি তোমরা নবগ্রামের মানুষ দেখতা, আমার মাহফিলের মধ্যে বক্তা বানায়া বসাইতা না। আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছেন। আপনারা একটু বুকটাতে হাত দিয়া বলেন তো দেখি, আপনারা জীবনে যত গুনাহ করেছেন, এই মুরব্বী আব্বারা, আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনারা বাবা বলে পরিচয় দিত না। যুবক ভাইরে, তোমার গুনাহ যদি তোমার বাবা দেখতো, সন্তান বলে পরিচয় দিত না। এ নবগ্রাম এলাকার পর্দার অন্তরালের মা, তোমার গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা বলে পরিচয় দিত না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ও মনিব গো, তুমি আমাদের গুনাহগুলা গোপন করে রাখছো। ও আল্লাহ, আপনি যে গুনাহগুলা গোপন করে রাখছেন, আমরার গুনাহগুলাকে আপনি মাফ করবেননি। আমার আল্লাহ কয়, বান্দা ও আমি আল্লাহর বান্দার দলেরা, যখন আমি আল্লাহর কোন বান্দা, আমি আল্লাহ তাআলা রহমতের দরিয়াতে সাঁতার দিয়া আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য বান্দারা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে চক্ষুটা বন্ধ করে দিয়া নিজের লতিফে কলবের দিকে খেয়াল কইরা, কলবের মধ্যে পীর মুর্শিদকে স্মরণ কইরা, মুর্শিদের কলবটা হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের, আল্লাহ 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 আল্লাহ, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে, মারহাবা। দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে, মারহাবা। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববেতে যাপন বলতে কে নাই জগতে, মারহাবা। আল্লাহ আল্লাহ, যারা তোমার অতি গয়া পগন, তারা তোমায় মিলে মিশে পরাইবে কাফন, মারহাবা। আল্লাহ আল্লাহ, আই গো যারা তোমার
অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মারহাবা আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন মাটির নিচে করবে দাফন থাকতে গলে দিবে না যাপন বলতে কে নাই জগতে মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ বন্ধ করেন আল্লাহ 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 আছি আমরা যত বান্দারা দয়াল নবীর মুহাব্বতে আমরার হয় যেন মহরগুন মারহাবা আল্লাহ 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 আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ বাবা তুমি দয়া করে দেখা দিও এই আশিক রে বাবা তুমি দয়া করে দেখা দিও এই আশিক রে তোমার নামের প্রেম মালা গলায় পড়লাম রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ জবানটা খুইলা আল্লাহ রে আল্লাহকে ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদির প্রেমে পড়ে পাঞ্জা তনের জিকির করে বাগদাদির প্রেমে পড়ে পাঞ্জা তনের জিকির করে আল্লাহ আল্লাহ জিকির কইরা দিন কাটাইলাম রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আজকের জান্নাতের বাগানে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার মুসলমান ইমানদারেরা আজকের জান্নাতের বাগান মাহফিলে আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি চেষ্টা করব আপনাদেরকে আল্লাহ তাআলার এই কোরআনুল কারীমের আয়াতের উপর সুন্দর বয়ান উপহার দেওয়ার জন্য আপনারা বলেন আল্লাহ তাআলার কোরআন মোতাবেক আলোচনা করলে এই আলোচনা যদি আপনার এলাকার কোনো টাকাওয়ালা আপনার এলাকার কোনো পয়সাওয়ালা আপনার এলাকার কোনো সম্পদওয়ালার গায়ের উপরে ওয়াজ পড়ে অসুবিধা হবে কথা বলেন বাবা অসুবিধা হবে আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন আপনারা বলেন এই আয়াতে কারিমা ঘোষণা যিনি করেছেন তিনার নাম কি আল্লাহ বলেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহকে ভয় করো ওয়াল তানজুর তোমাদের প্রত্যেকের তাকানো উচিত নাফসুম মা কদ্দামাত লিগাদ তোমাদের পূর্ববর্তীদের দিকে
তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন দুইবার আয়াতের মধ্যে আপনাকে ভয় করার কথা বললেন? আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতের শেষের অংশ বলতেছেন ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমার আল্লাহ আপনার আমার সকলের অন্তরের খবর সম্পর্কে অবহিত। হে আল্লাহ, আপনি কেন আমাদের পূর্ববর্তীদের কথা বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাদের পূর্ববর্তী যারা মুসলমান ছিল তাদের জীবন তারা কোরআন সুন্নাহ মোতাবেক সাজাইছে, কিন্তু আমাদের সমাজ এত পচা, আমাদের বর্তমান পরিস্থিতি এত পচা, সমাজের মধ্যে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় কম, সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে হারামখোর আর সুদখোরে ভরপুর, কথা কন্যা ঠিক কিনা? বর্তমান সমাজের মধ্যে বেশিরভাগ জায়গার মধ্যে তাকে দেখা যায় মসজিদ কমিটির সভাপতি বানায় সুদখোরকে, মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদখোরকে, এলাকার সর্দারির দায়িত্ব দেয় সুদখোরকে, এলাকায় মাতাব্বরির দায়িত্ব দেয় সুদখোরকে। আর দেখবেন সমাজ যারা পরিচালনা করে এদের মধ্যে বেশিরভাগ চান্দাবাজ থাকে, কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা জানায় দেয় বান্দা লা, আপনাদের কষ্ট হইতেছে কোনো? ওয়াজ করার পর সুদখোররা রাগ করলে আপনাদের সমস্যা হইব? ওয়াজ করার পর ঘুষখোররা রাগ করলে আপনাদের সমস্যা হবে? ওয়াজ করার পর যদি কোনো চাঁদাবাজরা রাগ করে আপনাদের কোনো অসুবিধা হবে? আল্লাহর কোরআন যদি চাঁদাবাজের বিপক্ষে যায়, আমরা কি কোরআনের পক্ষে না চাঁদাবাজের পক্ষে? না 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 না, মিছা কথা একটু কম কইয়েন, কারণ আপনি আপনার গায়ের জোর আর শরীরের শক্তি বাড়ানোর লাগা চাঁদাবাজে এক কাপ চা খাবেলে তার পক্ষে কথা কোন? কথা কোন আছে? এই অবস্থা সমাজে নাই। ওয়াজ কি চলবে ইনশাআল্লাহ? ওয়াজ চলে, আগে আপনারা সামনে আসেন, আপনারা আগে সামনে আসেন। হুজুর কেবলাতে আসবে আপনাদেরকে নিয়ে ওয়াজ করবে, সামনে চাপ দাও, চাপ দাও, সামনে চাপ দাও। আপনারা যারা ময়মুরব্বী আছেন আপনারা নামেন আগে, সামনে চাপ দাও। এই তার টান দাও, তারগুলো টান দাও, আসেন সামনের দিকে আসেন। আপনারা সামনের দিকে আসেন না কেন? এই তুমি এখানে কিসের কথা বলো? সামনের দিকে চাপ দেন, এই তারগুলো সাইডে নাও তো। তাহলে বলেন আল্লাহর কোরআন যদি কারোর বিপক্ষে যায় আমরা কোরআনের পক্ষে আছি না নাই? নবীর হাদিস যদি কারোর বিপক্ষে যায় আমরা নবীর হাদিসের পক্ষে আছি না নাই? আল্লাহ যেন আমাদের সবাই কেমন থাকার তৌফিক দান করে, পড়েন আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা, আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে, আরে দয়া করে কবুল করেন মায়ার নবীর খাতিরে, আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা। এবার আপনারা বলেন বর্তমান সমাজের মধ্যে এমন অহিংসতা, মানুষের প্রতি অত্যাচার, অনাচার, হারামখুরি, চগলখুরি বর্তমান সমাজে কম না বেশি? আওয়াজ আসতে হয়েছে আরো জোরে, কোন কম না বেশি? আল্লাহ কোরআনে বলেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেয় জগতের বান্দার দলেরা যারা জান্নাতি এবং যারা দুজকি তারা একরকম নয়। ওগো আল্লাহ, তাহলে কারা কেমন আপনি বলেন না? আল্লাহ বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। ওগো আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই জান্নাতি কারা, জান্নাতীদের পরিচয় আমরা জানতে চাই। এই নবগ্রাম এলাকার বাবারা যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া এত সুন্দর করে নবীর মিলাদুন নবীর মাহফিল সাজাইলা, মাজিউন নবীর মাহফিল সাজাইলা, আল্লাহর কসম তোমাদের নামটা জান্নাতীদের খাতায় উঠবে।
বলে হুজুর কেন গো, নবীজির চাচা যান নবীর উপর ঈমান আনে নাই, কিন্তু আমার নবী ইসলামের দাওয়াত দেওয়াটা জারি রাখছেন। আমার নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন আমি একদিন ঘুমানোর পরে নবীর চাচাকে স্বপ্ন দেখলাম। আমি হঠাৎ করে দেখলাম নবীর চাচা জানের পুরাটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আমি প্রশ্ন করলাম, এ নবীর চাচা, আপনার পুরাটা শরীরের মধ্যে আগুন দেখা যায়, আপনারে কেন এত কষ্ট দেওয়া হয়? আপনি কি বলবেন আপনাকে সারা রাত্র সারা দিন কেন এত আযাব দেওয়া হয়? বলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি সশরীরে পাওয়ার পর ওনার উপর ঈমান আনি নাই, ওনাকে কটাক্ষ করেছি, ওনার ব্যাপারে মন্তব্য করেছি। এ নবীর চাচা, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না কবরে ফেরেশতারা আপনার প্রতি কেমন আচরণ করে? তিনি বলেন অন্য কোনো আচরণ না গো, আমার প্রতি খারাপ আচরণই করা হয়, কবরের আযাবই দেওয়া হয়। কিন্তু প্রত্যেক সোমবারে আমি নবীর চাচার ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা আমি যখন আমার মুখের মধ্যে দিয়া দেই, আমার মুখের মধ্যে মনে হয় জান্নাতি একটা শরাব আমার পেটে যাচ্ছে, আর তখন আমার কাছে বড় ভালো লাগে। এ নবীর চাচা, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আপনাকে পুরা সপ্তাহ আযাব দেওয়া হয়, কিন্তু এই দিনে কেন আপনার এত শান্তি দেওয়া হয়? নবীর চাচা ডাক দিয়া কয়, আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আগমন করেছে, আমার একটা দাসী ছিল যার নাম সুয়াইবা, আমার কাছে আইসা খবর দিতে রে নবীজির চাচা, আপনার ভাই হযরতে আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে আপনার বাতিজা আগমন হয়েছে। আর আমি নবীর চাচা আমার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়া ওই দাসীটাকে মুক্তি করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমারে সোমবার দিন নাজাত দিয়া দেয়। এবার জানতে চাই নবগ্রাম এলাকার বাবারা, বন্ধুরা, আমরা যে নবীর আগমনে খুশি হইয়া মিলাদুন নবীর মাহফিল করি, নবীর উপর সালাতু সালাম জানাই, নবীর উপর শান ও মান পেশ করি, আমার আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও জান্নাত দিতে পারে কি পারে না? আশেক রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। পাগল রে, সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, কিন্তু কানার দলে দলিল খুঁজে পায় না। আপনারা বলেন মিলাদুন নবীর মাস আসলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের ভিতরে বেদাত ফতুয়া দেয় এমন বাতিল ফেরকা মৌলবীরাও আছে না নাই? আপনাদের কষ্ট হইতাছে? মনে হয় কি ভালো মানুষরা বইয়ে দিচ্ছে, এনে যে মাহফিল চলতেছে আপনারা নীরবতায় বোঝা যায় না। আলহামদুলিল্লাহ কর আল্লাহ তাআলা, যা আমরা 10 মিনিট পরে যাইবেন কইছে, আলহামদুলিল্লাহ জোরে। মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন কে? আসতে বলেন আপনারা। আল্লাহ যদি মিলাদুন নবীর মাহফিল করে, মোল্লা যদি বেদাত বলে, আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা? আল্লাহ কোরআনে বলেন, উল বিফাদলি রাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি তাদেরকে জানিয়ে দেন, তারা যখন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পায়, আমি আল্লাহর রহমত পায়, তারা যেন খুশি উদযাপন করে। ও আল্লাহ, এই খুশি উদযাপন করলে কেমন লাভ হবে? কয় হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যত আমল একত্রিত করে রাখে, ওই আমল একত্রিত করে রাখা সব আমলের চাইতে উত্তম হলো আমার নবীর আগমনে খুশি উদযাপন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর
আল্লাহ বলছে আল্লাহর ফজল পাওয়ার পর, রহমত পাওয়ার পর খুশি উদযাপন করার কথা। তাহলে আমরা আল্লাহ তাআলার ফজল আর রহমত পাইলাম কই? আল্লাহ কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে ঘোষণা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি এরসাল করি নাই, পার্সেল করি নাই, পাঠাই নাই, তবে ইল্লা হ্যাঁ পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহর পক্ষ থেকে একটা বড় রহমত, যিনি সমস্ত জগতের জন্য রহমত। ওগো আল্লাহ তাআলা, আপনার কাছে জানতে চাই এই রহমতটাকে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে বলতেছে ইয়ানে রহমত বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে জোরে পড়েন সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফায়াতের ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আমার গলার মালা, নবীজি আমার কাবার ও কাবা, নবীজি আমার গলার মালা। নূর নবীর প্রেমেতে কাবা হইয়াছে কালা, হায়রে নূর নবীর হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে পুতুল নয় সে গোলাপ, নূরে নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পড়েন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমরার সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমরার সাফা মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। মুসলমান ওই আল্লাহ তাআলা ওই নবীর রহমত বলে ঘোষণা করেছে। এ সুন্নি মুসলমান, তোমরা তাহলে কেন মিলাদুন নবী পালন করো? মিলাদুন নবীটার আগে আবার ঈদ শব্দ লাগাও। বর্তমান সমাজের মধ্যে এমন অনেক নামদারি মুনাফিক বেঈমান ওলামায়ে কেরাম আছে যারা মুসলমান দাবি করে, আলেম দাবি করে, কিন্তু নবীর মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে দেখবেন কুকুররে পেছন দিয়ে আঘাত করলে কুকুর যেমন দৌড় মারে, এমন মৌলবীরা মিলাদুন নবীর আগে ঈদ শব্দ লাগাইলে এমন ভাবে দৌড় মারে। বলে হুজুর কারণটা কি? মিলাদুন নবীটার আগে যে ঈদ শব্দটা লাগায়, এই ঈদ শব্দটার অর্থটা হলো খুশি। ও মৌলবী সাহেব, আপনি যে বলেন এটা কোনো ঈদ না, আপনি কি নবীর আগমনে খুশি না? যদি বলেন সুন্নি জনতা নবীর আগমনে খুশি, যদি বলেন কওমি নবীর আগমনে খুশি, যদি বলেন জামাতি নবীর আগমনে খুশি, যদি বলেন আলে হাদিস আমি বলবো নবীর আগমনে খুশি। কিন্তু শর্ত হইল এরা খুশি কথা সত্য, কিন্তু ঈদ মানতে রাজি না। বলে হুজুর কেন মানতে রাজি না? আর তারা কেন খুশি না? আরে বাবা, যারা নবীর আগমনে খুশি না মানে ঈদ পালন করতে নারাজ। মনে রাখতে হবে এরা এক নাম্বার ডাব্লিউ মার্কা ওহাবি বাতিল ফেরকা। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কখনো এদের সাথে কোনো মেলামেশা করব না, এদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। কারণ আমার নবীর আগমনে যেই ব্যক্তি বেজার হয়, আমার নবীর আগমনটার যেই ব্যক্তি ঈদ বলে স্বীকার করে না, তার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক থাকতে পারে। এবার আসেন মিলাদুন নবী। মিলাদুন নবী শব্দটা হলো মুরাক্কাব, যৌগিক শব্দ। আলাদা যদি করেন, মুফরাদ যদি করেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, এক বছর, আর নবী শব্দের অর্থ হলো নবীর। মিলাদুন নবী মানে হলো নবীর জন্ম। তাহলে এই নবীর জন্মে আমরা সবাই খুশি। 12 রবিউল আউয়ালের 570 খ্রিস্টাব্দে শবে সাদেকের সময় মা আমেনার নুরানি রেহেমে বাবা আব্দুল্লাহর হুজরাতে নবী আমার জন্মগ্রহণ করেছেন। কিন্তু বাবা আমি জানতে চাই নবী কি
570 খ্রিস্টাব্দে যখন জন্ম নিয়েছেন তখন নবী, নাকি এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই তারও আগে নবী? এই নবীর জন্মের মাধ্যমে নবীজির শুভাগমন হয়েছে। শাহফুত দরবারের মুরিদারা নবীর জন্মের মিলাদুন নবীর সাথে একটা শব্দ ব্যবহার করে, যার নাম ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈদে মাজিউন নবী শব্দটা ব্যবহার করার কারণ হলো যে মাজিউন নবী শব্দের অর্থ হলো নবীর শুভাগমন। কি মন? নবীর জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা ওই নবীর দুনিয়াতে শুভাগমন করাইছেন। আমরা সবাই খুশি। আমরা মিলাদুন নবী যেমন মানি, মাজিউন নবীও তেমন মানি। এটা আমরা মনে করি মিলাদুন নবী যেমন নবীর শান, মাজিউন নবী তেমন আমার নবীর শান। তবে শর্ত হলো আমরা যেন আমার নবীর শানে কোনো বাড়াবাড়ি করতে যাইয়া সমাজের মধ্যে দ্বন্দ্ব না তৈরি করি। যেই মৌলবী সাবদা সমাজের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, এরা 1 নাম্বার ফিতনাবাজ। এরা ইসলামটাকে দ্বিখণ্ডিত করতে চায়, আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষের কাছে হাসির পাত্র বানাইতে চায়। কথা কোন ঠিক কিনা? এর জন্য আমার মুসলমানেরা, আপনাদের সবার কাছে একটা আবদার, আমরা যারা সুন্নি দাবি করি, আমরা নবীর জন্মকেও মানি, আমরা নবীর শুভাগমনকেও মানি। তবে শর্ত হলো আমাদের এই মানার মাধ্যমে শুধু মানলেই হবে না, আমার নবী আমাদেরকে যে শিক্ষা দিয়া গেছেন এই শিক্ষাটাকে বাস্তবায়ন করা লাগবে। তাহলে বলছিলাম সমাজে মানুষ বসবাস করে 2 রকম, এক প্রকার ভালো আর এক প্রকার, আপনারা কথা বলেন না, এক প্রকার ভালো আরেক প্রকার খারাপ। আর আল্লাহ কোরআনে কয় যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা একরকম নয়। আল্লাহ বলেন যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আল্লাহর কাছে আপনি প্রশ্ন করবেন, ওগো আমার আল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি বলেন না জান্নাতি কারা? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যারা আমি আল্লাহ তাআলার ইবাদত করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা দুনিয়াতে নেক আমল করে এবং দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনার পরে নেক আমল করে, আমার আল্লাহ বলেন তারাই হইল উত্তম ব্যক্তি, তারা হলো ভালো। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই ওই ভালো ব্যক্তিদের জন্য আপনি কি নির্ধারণ করে রাখছেন? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার শেষ আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা ভালো মানুষ, আমি আল্লাহ বললাম জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ নিজে তাদেরকে জাযা প্রদান করব, পুরস্কার প্রদান করব, বিনিময় প্রদান করব। আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ কয় ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনারা মনে রাখেন। এ নবগ্রামের জান্নাতের বাগান মাহফিলের বাবারা, আপনি যদি 10,000 টাকা দিয়া কুমিল্লা চকবাজার, রানীর পুকুর পার, রানীর দিঘির পার, অথবা আপনি যদি কুমিল্লার নবাববাড়ি সমনি বল অথবা কান্দির পাড়ের সাইড বলেন, যে কোনো জায়গায় 10,000 টাকা একটা বাড়ি ভাড়া নিবেন। কেউ যদি আইসা আপনাকে বলে 10,000 টাকায় 3 রুমের একটা বাসা ভাড়া দেওয়া হবে, আপনি কি সাথে সাথে রাজি হবেন না বাসাটাকে দেখবেন? আজব বিষয়। বাসা দেখার দরকার আছে না? নাকি আপনি 10,000 দিয়ে দিবেন? সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি যে বলেন আল্লাহ তাআলার জান্নাত, জান্নাতুল আদন আমাদেরকে দেওয়া হবে, নবীজি আপনি বলেন না জান্নাতুল আদনটা দেখতে কেমন? দাস্তে সুবহানাল্লাহ কোন আপনারা? এই চলে ডাকো, কি ডাকো? যে জান্নাত দিবেন ভালো মানুষদেরকে, ওই জান্নাতের নাম কি? জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনার কাছে জানতে চাই ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন? আমার নবী বলেন আল্লাহর কোরআন থেকে, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত
ওই জান্নাতের নিচে দিয়া আমার আল্লাহ তাআলা একটা নদী প্রবাহিত করবে, নদী। এত সুন্দর জান্নাত, কি প্রবাহিত করবে? এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন ওই জান্নাতের নদীটা কেমন নদী শোনো। আমাদের এই নবগ্রাম এলাকার মানুষ টিক্কাচর ব্রিজের কাছে গুমতি নদীর কাছে যায়, পানির কালার কেমন? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব বলেন ওই জান্নাতের নদীর মধ্যে এক প্রকারের পানি থাকবে না, 4 প্রকারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ওই জান্নাতের 4 প্রকারের পানি কি কি আপনি বলেন। আমার নবী বলেন 1 নাম্বার পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ওই পানি যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামতের আগ পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বলেন না ওই পানি কারা পান করবে? আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে তারা ওই জান্নাতের কাউসারের পানি পান করবে। নবী আমার বলেন 2 নাম্বার আরেকটা পানি আছে ওই জান্নাতের নদীর মধ্যে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি গো। ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র পানিটা কারা পান করবে? আমার নবী বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। এ বাবা, নেশা যারা করেন গো, ফেন্সিডিলিয়া বা গাঁজা এগুলার সাথে আপনারা যারা মিলিত, আপনাদের সবার করজোরে আবদার করি আপনারা নেশার সাথে মিলিত হয়েন না। এই নেশার কারণে আল্লাহ তাআলার জান্নাতের সারাবান তাহুরা আপনার কপালে আসবে না। কিন্তু নেশা করে না এমন অনেক প্রজাতির মানুষ আছে, তারা সিগারেট পান করে। আপনি মনে করতেছেন সিগারেট খাওয়াটা মনে হয় গুনার কাজ না। বাবাজি মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও, যাদের মুখের মধ্যে আগুন আছে আপনি হিসাব মিলিয়ে দেখেন তাদের মুখে আগুন যারা সিগারেট খায়। এ বাবা, এই সিগারেট খাওয়া যদি তোমার জাহান্নামের আগুন হয়ে যায় তাহলে তোমার প্রয়োজন জাহান্নামের আগুন থেকে বাঁচা, নেশাদ্রব্য পান করা থেকে বাঁচা। মনে রাখবা আল্লাহর নবী বলে 3 সময় 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হলো যেই ব্যক্তি নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না। তো সেই ব্যক্তি নেশা করার কারণে পরবর্তীতে তো আর কালেমা পড়ে না, তখন তার ঈমান থাকে না, বেঈমান হয়ে মারা যাবে। এজন্য সবার কাছে করজোরে আবদার আপনারা নেশা করবেন না। এই নেশা বর্তমান সমাজকে নষ্ট করে দিতেছে। কেউ বিক্রি করতেছে, কেউ নেশাদ্রব্য খাইতেছে, আবার কেউ নেশাদ্রব্য নিয়ে যানবাহনের মধ্যে পরিচালিত করতেছে। আপনারা বলেন এমন নেশা করার কারণে সমাজের ঘরে ঘরের মধ্যে কলডি পর্যন্ত থাকে না, কলডি পর্যন্ত চুরি করে লইয়া যায়। নেশা করার টাকা না থাকলে বেড়াটা যখন উঠতে যায় ডেক ডেক চিরোজে দিলে এগুলো চুরি করে। আপনারা বলেন এমন ফেফড়া মার্কা নেশাখোর বর্তমান সমাজে আছে না? না। তাহলে এমন নেশাখোর সমাজে কম না বেশি? স্বাভাবিক। আপনার নবগ্রামে নাই, একবারে কম। নেশাখোরদের কারণে মানুষ রাস্তাঘাট বলেন দোকানপাট বলেন কোনো জায়গায় কোনো কিছু রাখতেও পারে না। এর মাথার যখন নেশা করার জন্য আলাদা টেনশন চলে আসে তখন হ্যাঁ নিজের মায়ের কানে স্বর্ণ পর্যন্ত চুরি করতে সে দ্বিধাবোধ করে। এই কথা কন না কেন, আসে না নাই? সাবধান, সতর্ক। আমি আমার এলাকার মুরব্বীদের কাছে বলবো, যুবকদের কাছে বলবো যে নেশা আপনার জীবনকে ধ্বংস করে দেয়, আপনি নেশা থেকে দূরে থাকেন। আমি জাস্টিফাই করেছি। আপনি বলে হুজুর আমি নেশা করি না কিন্তু আমি সিগারেট পান করি, এই সিগারেট আপনাকে নেশা পর্যন্ত নিয়ে যাবে। বহু সিগারেট খুর যারা সিগারেট খায় কয়েকটার আমি এমন জিজ্ঞাসি সিগারেট খাও কেন? আরে আমি তো খাই না। আমি বললাম শিখলে কার কাছে? একদিন আমার এক দোস্ত কইছিল একটা টান দে কি হইব, এই একটা টান দে কি হইব আমার সিগারেট খানা শিখেছি। আপনারা বলেন এমন অবস্থা সমাজে কম না বেশি? আছে। তাহলে
বলে নেশা যারা করবে তারা কখনো জান্নাতের সারাবান তাহুরা পান করতে পারবে না। আপনি চিন্তা করে দেখতেছেন সারাবান তাহুরা কি? আল্লাহর জান্নাতের পানি যদি আপনি পান করতে পারেন আপনার জীবন কেমন ধন্য হয়ে যাবে। আপনার ভিতরে সেটার ব্যাপারে কোনো অনুভূতি কাজ করে না যে আমি জান্নাতের সারাবান তাহুরা পান করব। আল্লাহ তাআলা শেষ জান্নাতের সারাবান তাহুরা পান করার মতো যোগ্যতা আমাদেরকে দান করেন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই আপনি বলেন আর 4 প্রকারের পানির মধ্যে 2 প্রকার বললেন, আরো 2 প্রকার কি পানি? আমার নবী বলেন 3 নাম্বার পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে জান্নাতের দুধ। ও দয়ার নবী, আপনি বলেন না ওই জান্নাতের দুধ কারা কারা পান করবে? আমার নবী ডাক দিয়ে বলেন ওই জান্নাতের দুধ তারা পান করবে যারা দুনিয়ার জমিনের মধ্যে কখনো পরের হক মাইরা খায় নাই। ও বাবা, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে ভাই মারা যাওয়ার পরে ভাতিজাদের সম্পদ বুঝাইয়া দেয় না, মা বাপ মারা যাওয়ার পরে বোনদের সম্পত্তি বুঝাইয়া দেয় না। আপনারা বলেন এমন দখলদার জুলুমবাজ সমাজে আছে না নাই? যারা পরের হক মেরে খায়। কার হক? পরের হক শুধু কি জায়গা মেরে খাওয়া, ওজনে কম দেওয়া? বল না, ওজনে কম দেওয়া কার হক? আপনি মাইরা খাচ্ছেন। মানুষকে মিথ্যা কথা বলে আপনার 2 টাকার মাল 5 টাকায় দিচ্ছেন, আপনি পরের হক খাচ্ছেন। তাহলে এটা খাওয়া যাবে? এটা যদি খান তাহলে জান্নাতের দুধ আপনার নসিবে নাই। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটা কি? নবী বলে ওইটা হলো জান্নাতের মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী বলে যারা কখনো তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই। ও বন্ধু, আপনারা তাকায়া দেখেন আপনার সমাজে আপনি চলার পথে আপনার বন্ধুদের সাথে আপনার পরিবারের সাথে এত মিথ্যা কথা সমাজে পরিচালনা করতে যে এত গালি দেন, আপনার গালির কারণে আপনি ফাসেকে রূপান্তরিত হচ্ছেন, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না, এবং এই গালি দেওয়ার কারণে আর মিথ্যা বলার কারণে আপনি আল্লাহ তাআলা জান্নাতের মধু পান করতে পারবেন না। এবার আপনারা বলেন আমরা সবাই জান্নাতের ওই 4 প্রকার পানি পান করতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, এই 4 প্রকারের পানি একসাথে কারা পান করবে আপনি বলেন? আমার নবী বলেন তারা পান করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারা ওই জান্নাতের পানি পান করবে। ওগো নবী, কারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট? আমার আল্লাহ তাআলা বলেন যালিকা লিমান খশিয়া রাব্বাহ, যারা আমার আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারাই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর জান্নাতের শরাব পান করবে। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, আপনাদের সবার কাছে করজোরে আবদার, জান্নাতের শরাব জান্নাতের পানি যদি পান করতে চান তাহলে দুনিয়ার জমিনে এমন ভাবে আপনি আপনার জীবন সাজান, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা পরিপূর্ণ আনেন, দুনিয়াতে নেশা করা বন্ধ করেন, পরের হক খাওয়া বন্ধ করেন, মিথ্যা কথা বলা, গালি দেওয়া, ফায়সা কাজ করা থেকে দূরে থাকেন, দেখবেন আপনি জান্নাতি হয়ে মরতে পারবেন। কিন্তু জান্নাতি হওয়ার মতো এমন যোগ্যতা আমাদের মাঝে নাই। জানেননি বাবা, যারা জান্নাতি হয়ে মরতে পারে ওই জান্নাতি ব্যক্তিরা মারা যাওয়ার সময় তারা কোনো কষ্ট পায় না, কষ্ট পায় না। আল্লাহ তাআলা তাদেরকে বড় সুন্দর করে দুনিয়া থেকে কবরে নিয়ে যায়। যারা জান্নাতি তাদের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আমার আল্লাহ তাআলা 2 জন রহমতের ফেরেশতা পাঠায়। ওই 2 জন রহমতের ফেরেশতা জান্নাতি বান্দার সামনে দাঁড়ায় থাকে। জান্নাতি বান্দার সামনে দাঁড়ানো অবস্থায় আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বান্দার সামনে আসে, ইমানদার বান্দার সামনে আসে। ওই ফেরেশতাটা আজরাইল জান্নাতি বান্দার বুকের মধ্যে এভাবে থাবা দিয়া ধরে। বুকের মধ্যে যখন থাবা দেয় 2 জন ফেরেশতা জান্নাতি বান্দার পক্ষ থেকে দাঁড়ায় আজরাইলকে বাধা দেয়। আজরাইল
আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। বলে কেন গো, বান্দার রূহ কেন বুক দিয়া কবজ করা যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মুসলমান একবার চিন্তা করে দেখেন, আপনি যদি ইমানদার হন, আপনার বুকে যদি আল্লাহ নবীর ভালোবাসা থাকে, তাহলে আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। বুকের সামনে থেকে আজরাইল ফিরে যাবে। আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আপনার সামনে আসবে। এবার আজরাইল আইসা আপনার আমার কপালের মধ্যে হামলা করবে। বিওয়াজিকান নূর, যে চেহারার মধ্যে নূরের আলো ঝলমল করবে। আজরাইল যখন আপনার আমার চেহারার মধ্যে হামলা করবে রে, ওই সময় মুখের মধ্যে, চেহারার মধ্যে, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায়া যাবে। এ আজরাইল, ও আজরাইল, এই বান্দার রূহ কপাল দিয়া কবজ করতে পারবা না। কেন রে, কেন কবজ করতে পারবো না? বলে এই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য বান্দা সেজদা দিয়েছে। বান্দার চেহারার মধ্যে, বান্দার কপালের মধ্যে সুবহানা রাব্বিয়াল আলার তাসবিহ আছে। বান্দার কপালের মধ্যে সেজদার নূর জ্বলতেছে। এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। এই নবগ্রামের মানুষ, তাহলে সেজদা দিয়ে আল্লাহর নামাজ আদায় করলে আল্লাহর কুদরতি কদমে যখন আপনার মাথা ঠেকায় দিবেন, এই সেজদা আপনার আজরাইলের হাত থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন আপনারা, শুধু এই সেজদা আপনার আজরাইলের থাবা থেকে বাঁচাবে। আপনার কষ্ট হইতাছে? না। মারহাবা। 2 বার আসছে আজরাইল। এই ফলাইনটি তোমরা থামাও না। 2 বার আসবে আজরাইল। এবার 3য় বার আবার আজরাইল আসবে। আয়েশা আপনার আমার ডান দিকে থাবা দিয়ে ধরবে। ডান দিকে থাবা দিয়ে ধরার পর ডান দিক থেকে 2টা ফেরেশতা বলবে, এ আজরাইল, ডান দিক দিয়ে তো বান্দার রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে দান এবং সদকা, আমরা দান সদকার পক্ষ থেকে আমরা 2 জন ফেরেশতা বাধা দিলাম, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, 1 লক্ষ টাকা, বিন্দু পরিমাণ যদি দান করে থাকেন, হালাল টাকা থেকে, আল্লাহর ফেরেশতারা আজরাইলকে বাধা দিবে আপনার রূহ কবজ না করার জন্য। আপনি চিন্তা করে দেখেন, এই দানের এত পাওয়ার। এবার আজরাইল 4র্থ বার আবার আসবে আপনার আমার কাছে। সুবহানাল্লাহ কইলেন না? আপনি যদি ইমানদার হয়ে মারা যান, আপনি জানেন ইমানদারের মৃত্যু কত সুন্দর আর কত আরামদায়ক। আপনি তো কত সুন্দর গান গাইতেছেন, রাস্তায় চলতেছেন, আপনি মনে করতেছেন মনে হয় আমার জীবন এভাবে চলতেছে, এভাবেই মনে হয় আমার জীবন চলবে। আরে না মিয়া, আপনার জীবন যেভাবে চলতেছে বেঈমানের মতো মারা যাবেন। মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দিবেন, পায়খানা করে দিবেন, চোখ উল্টে দিবেন, জিহ্বায় কামড় দিয়ে মারা যাবেন। নবীর সাহাবী নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানরা কিভাবে মারা যায়? বলে প্রস্রাব করে দিবে মরে মৃত্যুর সময়, জিহ্বায় কামড় দিবে, চোখ উল্টে দিবে। এই মরণ ভালো মরণ না। আপনারা বলেন, বাংলাদেশে এমন অনেক মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দেয় কি দেয় না? চোখ উল্টায় কি উল্টায় না?
নাকে মুখি দিয়ে রক্ত বের হয় কি হয় না? আপনারা একজন মুরব্বী এনে বসেন না, বসলে তো পোলাপানগুলো দুষ্টামি করে না। আমি কুমিল্লার ছেলে, এলাকার ছেলে না, না আমি আমার এই আশেপাশে আমি মাহফিল রাখিও না, এই কিছু কারণে রাখি না, এমন কয়েকটা কারণে রাখি না। এক নাম্বার, ফোলাফান ধরেন যে হইচই করবে, এগুলা বাধা দিবে না। আর আমরা এই সাইডের ফোলাফান যে গাউরা টাইপের, এটির একটা কথা কইলে এটিকে আরফাক দিয়ে লইয়ে পড়ে। 2 নাম্বার, মাহফিল কমিটির মোল্লারা দাওয়াত দিয়া বিরিয়ানি খাওয়াই বিদায় করে দেয়, ভাত খাওয়ায় না। 3 নাম্বার, দাওয়াত দিয়ে না হাদিয়া এটা কই আনে, এটা কই আইন না, এরপরে কামনে এলাকার ফলে এত টিয়া কিনতে নেবেন, কম লইয়া দেখবেন। এই কয়েকটা কারণে আমি এই কুমিল্লা মাহফিলটি করি না। তবে আমি যে মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমি আজকে সকাল 9:30টার দিকে এসেছি জামালপুর থেকে। খুব কষ্ট হয়, যাইতে 9 ঘন্টা, আইতে 9 ঘন্টা জার্নি। হ্যাঁ যাই কি আমার তারা ঘুম লয়ে রাখছে, ওই 2 ঘন্টা ওয়াশ করে এরপরে ছাড়ছে। কষ্ট হয়েছে না? কষ্ট হয়, তবুও চেষ্টা করি এই ওয়াজ মাহফিল মাদ্রাসা মেনটেন করা। আমরা জানেন তো আমাদের অনেকগুলা মাদ্রাসা, এগুলো জানেন না? আমাদের আল হুসাইনিয়া মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, তাহফিজুল কোরআন মাদ্রাসা, ওইদিকে হাউজিং এ তাহফিজুল কোরআন একাডেমিক, তাহফিজুল কোরআন মহিলা মাদ্রাসা। আমার এই মাদ্রাসাগুলো তো আমাদের এগুলো চলতেছে, এগুলো তো মেনটেন করি আমরা। আপনারা শুধু দোয়া করবেন। আমি ওয়াজে আসি কথা সত্য, আজকে 4 মাস আমার আম্মা অসুস্থ, 4 মাসের উপরে। আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে কঠিন কোনো পরীক্ষা করতেছেন আমার আম্মার অসুস্থ বানায়া। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। ডাক্তার প্রথম বলছিল এই রুগী হাঁটার মতো না, এখন স্ট্রেচারে ধরে ধরে হাঁটে। তো ডাক্তার বলছে যে আশা করি যে আগামী 2 মাসের মাথায় আপনার আম্মা পরিপূর্ণ হাঁটবে। আপনারা শুধু দোয়া করবেন। খাস করে আমি যেখানে যাই আমার আম্মার জন্য দোয়া চাই। আমার একটা শখ ছিল আমি আমার আম্মা আব্বার হলে ওমরা হজ করবো, কিন্তু আমার আম্মাটা অসুস্থ হওয়ার কারণে পারি নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যখনই সুস্থ হবে, পরিপূর্ণ হাঁটাটা ক্লিয়ার হবে, আমি যেন আমার মা বাপ ভাই লইয়া যেন হজে যাইতে পারি, আপনি সে তৌফিক দিয়ে। যাওয়ার মতো টাকা আছে, কিন্তু এখন সামর্থ্য, আম্মা অসুস্থ। দোয়া করবেন না আপনারা? দোয়া করবেন না আপনারা? আপনারা মনে রাখেন, আমি কুমিল্লা আলিয়াতে কামেল 2য় বর্ষে পড়ি ফিকাতে। কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। আর পড়ালেখার যুগ দিয়ে ওয়াজ করি না। আমি যেই দিন ক্লাস 7-এ থাকতে শুনছি মা বাবার পায়ের কাছে সন্তান ছোট হয়ে গেলে আল্লাহ তারে বড় বানায়, ওই দিন ঘরে যাইয়া বেড়ার ঘরে আমার আম্মা আব্বা ঘুমাইছে, দরজা খুলে যায়, ঘুমন্ত মা বাপের পায়ে চুমা দিছে। আর এয়ারপোর্ট থেকে যে গাড়িটা চড়ি 22 লাখ দাম। এয়ারপোর্ট থেকে যে বাড়িতে থাকি একটা না, এলাকার খবর লেন 2-3টা। কেন? এটা আল্লাহ তাআলা তৌফিক দিবেন। মা বাবার কদমের কাছে আপনি ছোট হয়ে যাবেন, আল্লাহ আপনার জগৎ বিখ্যাত বানাবে, এটা কেউ আটকে রাখতে পারবে না। আপনি এতটুক মাথায় রাখেন। আমি জানি নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে যারা মা বাপরে ভাত খাবা নিলে বিচার বয়। নবগ্রাম এলাকায় এমন অনেক ফলাফান আছে বিয়ে করার পরে মা বাপরে আলাদা করে জুদা ভাত খায়। এমন অনেক সন্তান আছে যারা ঘরে মা সকালে এক ঘরে খায়, দুপুরে এক ঘরে খায়, রাত্র আরেক ঘরে খায়। আপনি এটা ভুলে গেছেন, আপনার মা বাপ যখন আপনার জন্ম দিছিল আপনার 3, 4, 5 ভাই বোন ছিলেন, আপনার মা বাপ তারা 2 জনের কামাই দিয়ে আপনাদের খাওয়াইছে। আপনার লজ্জা করে না? আপনি মা বাপরে জুদা করে দিছেন। আমি বলবো তোমরা যারা তাদের মা বাপরে জুদা করে দিছো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দিব। ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যে কেউ যদি মা বাপরে জুদা করে দিয়া থাকো, আম্মা আব্বার পাউডি ধরবা, ধরে বলবা মা যতক্ষণ আপনি মাফ না করবেন, আব্বা যতক্ষণ আপনি মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পাও ছাড়তাম না। মা বাপ যদি মাফ না করে আল্লাহ আপনাকে মাফ করবে না। মা বাপরে খাওয়াইলে টাকা কমে যাবে, মা বাপরে 10 টাকা পানের টাকা দিলে টাকা কমে যাবে। আরে মি আপনি বোকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকায় বলছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আল্লাহ তাকে লক্ষ কোটি গুণ বাড়ায়া এই টাকা ফেরত দেয়। আর আপনার মা আপনার কাছে 10 টাকা পানের টাকা ছেলে 10 বার ধমক দেন আপনি। তুমি কইতাছো যে তুমি ঠিক আছো নি? বিয়ে করছে না বলে হুজুরে কর। আল্লাহ এবার কপালে একটা সুন্দর বউ দাও। দেখছি নামিনের কি আওয়াজ, আপনার বিয়া খাইতো সব বিভাগ। তাইলে বাবা যেটা আছে এটা বলা। এবার আপনারা বলেন বর্তমান সমাজে মা বাপরে ভাত দেন এমন সন্তানও আছে না নাই? মা বাপের খানা নিয়ে বিচার বসে এমন সন্তানও আছে না নাই?
মা বাপরে লালন পালন করা নিয়ে বিচার বসে এমন সন্তানও আছে না নাই? মনে রাখবা, মা বাপরে তুমি যদি বেয়াজ্জতি করো, মা বাপরে যদি খানা না দাও, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের জনে জনে তোমার বেয়াজ্জতি করবে। আল্লাহ তাআলা এগুলা থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে পড়েন আমিন। এ দুনিয়ার মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল, আমার ভাই বাবারা, আপনাদের সবার কাছে করো জোরে আবদার। আমার নবীজি বলতেছে 4 নম্বরে একটা সন্তান, একটা ইমানদার বান্দা ইন্তেকাল করার আগে ওই ইমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার একজন ফেরেশতা আগমন করবে, যার নাম আজরাইল। ওই আজরাইল এসে বান্দার বাম দিকে হামলা করবে। ওই বাম দিকে যখন হামলা করবে, আজরাইলের হামলাটার সাথে সাথে বাম দিক থেকে 2 জন ফেরেশতা বাধা দিবে। রে আজরাইল, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার বাম দিকে তার মা বাবার খেদমত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী, ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, তাহলে যে এই 4টা সময় বাধা দিবে, তো ইমানদার বান্দা কি মরবে না? ইমানদার বান্দা কি রূহ কবজ করবে না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, ও উম্মতের দলেরা শুনে রাখো, যখন ইমানদার বান্দা মারা যাবে, ইমানদার বান্দা মারা যাওয়ার আগে ফেরেশতা আসছিল কয়জন? কয়জন? আপনারা এখনো কষ্ট হইতেছে? এগুলা পোলা পান গেছে। আর হনো না, কই না, মাহফিল কমিটি হোক আর যে হোক, আমার কথা হলো মাহফিলের পরিবেশ নষ্ট হয়ে মুইতে কমিটিরও দরকার নাই। ফেরেশতা কয়জন? এই 2 জন ফেরেশতা যখন ইমানদারের কাছে আসবে, একটা ফেরেশতা ইমানদারের মাথার কাছে বসবে। কোথায়? আর একটা ঠিক নাকের আগায় বসবে, নাকের আগায়। ওই 2 জন ফেরেশতা বান্দার সামনে থাইকাম মাথার কাছে যাই ফেরেশতাটা বসবে, ওই ফেরেশতাটা বান্দার মাথার ভিতরে এমন ভাবে হাত বুলে দিবে, ছোট একটা বাচ্চা কান্না করলে মা হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক এমন ভাবে ঘুমায়া যাবে, বান্দা টের পাবে না, বান্দা আরামের বিছানার মধ্যে শুয়ে থাকবে। আজরাইল যখন বান্দার সামনে আসবে, ওই বান্দার নাকের মধ্যে মেশকো আম্বরের আতরের গান লাগিয়ে দিবে ওই নাকের আগার ফেরেশতাটা। বান্দা সুগান পাইয়া বান্দা এবার ঘুম থেকে চোখটা খুলবে, আর আজরাইল ফেরেশতা বান্দার সামনে জান্নাতে একটা তুফা আপেল ধরে রাখবে। ওই জান্নাতে আপেলের মধ্যে লেখা থাকবে কালিমে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শানে দেখাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবীর শান বুঝাতে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া জামালে আশিকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বড়া বাসদ আহম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। এ মুসলমানেরা শুনো রে শুনো, ইমানদার বান্দার সামনে যখন আজরাইল ফেরেশতা আসবে, জান্নাতি আপেলটা যখন বান্দার সামনে ধরবে, বান্দা চোখটা খুইলা, ইমানদার তো খানার পাগল না, বান্দা তখন মুখ দিয়া পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। ওই বান্দা যখন জবান দিয়ে বাতাসটা বের হবে, ওই বান্দার বাতাসের সাথে বান্দার রূহটা কবজ করা
করা হবে। ইমানদার বান্দা মৃত্যুর কষ্ট টের পাবে না। আর ওই বান্দার রূহটা কবজ করার পর আল্লাহ তাআলা ওই জান্নাতুল আদনের মধ্যে বান্দাকে দিবে। কিন্তু জানো, কোন বেঈমান, কোন হারামখোর, কোন সুদখোর, কোন পরের হক কানেওয়ালা, কোন বাজে মানুষ যদি মারা যায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় ওই বান্দার সামনে দুইটা ফেরেশতা আগমন করবে। কিন্তু ওই ফেরেশতারা ইমানদার বান্দার মতো আচরণ করবে না। ওই দুইটা ফেরেশতার চোখ থাকবে নীল রঙের। ওই নীল রঙওয়ালা ফেরেশতার চোখগুলা দেখা বেঈমান বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, সুদখোর বান্দা, ঘুষখোর বান্দা, পরের হক দখল করা, পরের হক মাইরা খাওয়া বান্দা, তখন আজরাইল এবং ওই দুই ফেরেশতার চেহারা দেখা, নীল চক্ষু দেখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে এলাকার মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, এমনি করে না, মরণের কষ্ট সহ্য করতে না পারে প্রস্রাব পায়খানা করে। আরে আমার বাবা, ও নবগ্রাম এলাকার বন্ধু, ও দরবারের আশিকিন জাকিরিনেরা, এবার ইমানদার বান্দার সামনে ওই ফেরেশতা আসার বেঈমান বান্দার সামনে, ফেরেশতাটা আসার পরে যখন বান্দা প্রস্রাব পায়খানা করে দেয়, এবার বান্দার সামনে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে। আজরাইল যখন বান্দার সামনে আগমন করে, বান্দা তখন আজরাইলের দিকে তাকায়, বলার চেষ্টা করে, আজরাইল এখন আমার রূহ কবজ করবে না, আমি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করি নাই। তখন ওই বান্দাটার জিহ্বাটা কামড় পড়ে যায়। এই যে মানুষ জিহ্বায় কামড় দিয়ে মারা যায়, তার মানে বোঝা যায় আজরাইলের সঙ্গে কথা বলার সময় কোনো সুযোগ নাই, জিহ্বাটা দাঁতের মাড়ির সঙ্গে কামড় পড়ে যায়। আশেক বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিব দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। 30 পারা কোরআন বাইরে মনে রাখো তো, কোন জায়গায় কোন হরফ রেখা রাখিও প্রলয়, আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমরার, মরণের কত আমরা বুঝিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এ মুসলমান ইমানদার, ওই বান্দা তখন আজরাইলের সঙ্গে কথা বলার সময় বান্দার জিহ্বাটা কামড় পড়ে যাবে। এবার আজরাইলকে বান্দার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। আজরাইলের চেহারা এমন ভয়ঙ্কর, এমন বিকট চেহারা দেখা বান্দার চোখগুলা উল্টে যাবে। এই যে চোখ উল্টে যায়, এটার কারণ কিন্তু সেইটা, বান্দার চোখ যখন উল্টে যাবে বান্দা বড় কষ্ট পাবে। এবার বান্দাটা মরণের আগ মুহূর্তে আজরাইল বান্দার বুকের মধ্যে থাবা দিবে, কিন্তু ইমানদার বান্দার বুকে থাবা দেওয়ার সময় ইমানদারের বান্দার বুক থেকে দুইটা ফেরেশতা বাধা দিছে। বেঈমান বান্দার রূহ নেওয়ার সময় কেউ বাধা দিবে না। বেঈমান বান্দার বুকের মধ্যে হাতটা দেওয়ার সাথে সাথে আপনার আমার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। রগগুলা যখন ছিঁড়ে যাবে তখন আর আপনার আমার রক্ত চলাচল করতে পারবে না।
ওই সময় আপনার আমার নাকে দিয়া মুখে দিয়া রক্ত বের হয়ে যাবে। চিন্তা করে দেখছুনি মরার সময় মানুষের কেন নাকে মুখে দিয়া রক্ত বের হয়? ও আল্লাহ, এমন কষ্ট আমরা পায়া মরতে চাই না। বলে এই জায়গার মধ্যে শেষ না রে। এবার বান্দার রূহ যখন কবজ করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটা জীবিত মানুষের শরীর থেকে যখন রূহ কবজ করা হয়, একটা জীবিত বকরিকে টাইনা টাইনা চামড়াটা ছিঁড়া ফেললে ওই বকরি যত কষ্ট পায়, একটা বান্দার শরীর থেকে রূহটা কবজ করার সময় বান্দা তেমন কষ্ট পায়। হায় রে, এমন কষ্ট পায়া যদি তুমি মারা যাও, তোমার এই কষ্টটা দুনিয়ার মানুষ দেখবে, তোমার মুখের মধ্যে নাকের মধ্যে রক্ত দেইখা বলবে মনে হয় বেঈমান হইয়া মারা গেছে। চোখ উল্টা দিলে, জিহ্বায় কামড় দিলে মানুষ মনে করবে মনে হয় বেঈমান হইয়া মারা গেছে। ও আল্লাহ, এই জায়গার মধ্যে কি বেঈমান বান্দার লাঞ্ছনা শেষ? কয় না না না, বেঈমান বান্দা যখন মারা যায়, বেঈমান বান্দার রূহটা যখন কবজ কইরা ফেরেশতারা উপরের দিকে নিয়ে যায়, আজরাইল ফেরেশতা নাকের মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দেয়। নাকের মধ্যে কাপড় দিয়া ঢাকনা দেওয়ার সাথে সাথে ওই রূহ আজরাইলকে ডাক দিয়া বলে, রে আজরাইল, আমারে এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? আমারে যত তাড়াতাড়ি নিয়ে যাইবা আল্লাহ আমারে তত কষ্ট দিবে, তত আযাব দিবে। আমার এত তাড়াতাড়ি নিয়ে যায়ও না। এবার রূহটা যখন নিয়ে যাবে, আল্লাহ তাআলার আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতারা আসমান পর্যন্ত দাঁড়ায়া থাকবে। ফেরেশতারা বেঈমান বান্দা, হারামখোর বান্দা, সুদখোর বান্দা, পরের হক মাইরা খানেওয়ালা বান্দার রূহটার দিকে তাকায়া তাকায়া তারা থু থু বলে থু থু নিক্ষেপ করবে। সুবহানাল্লাহ নি কয়? বেঈমানের কথা বলছি, হারামখোরের কথা বলছি, নবগ্রামের যতলা সুদখোর আছে এদের কথা বলছি, যতলা ঘুষখোর আছে এগুলার কথা বলছি, যেগুলা নেশাদ্রব্যের ব্যবসা করে এগুলার কথা বলছি। এগুলা মারা যাওয়ার পর ফেরেশতারা থু থু দিবে এগুলার মুখের উপরে। তাহলে এই জায়গায় নাউজুবিল্লাহ আসবে নাকি? শুধু কষ্টটা এমন হবে না, আসমানের প্রথম দ্বারের ফেরেশতারা থুতু দিবে। ওই থুতুগুলা পাওয়ার পর আজরাইল ফেরেশতা বলবে, কিরে ফেরেশতারা, তোমরা কেন তার দিকে থুতু নিক্ষেপ করো? এবার আজরাইল ফেরেশতারে ওই সব ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আজরাইল, তুমি যে নাকের মধ্যে কাপড় দিছো কোন কারণে? তুমি যেই কারণে নাকে কাপড় লাগাইছো এই কারণে আমরা এই বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এবার এই কথাটা জাস্টিফাই করে আমার নবী বলেন যে এই বান্দার দিকে আজরাইল ফেরেশতা নাকে কাপড় লাগানোর কারণ আর আসমানের ফেরেশতারা থুতু নিক্ষেপ করার কারণ হলো বান্দা গুনাহ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এমন দুর্গন্ধ ফেরেশতারা পর্যন্ত বান্দার রূহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। এ মুসলমান ইমানদারেরা, চিন্তা করে দেখেন, আপনি মারা যাওয়ার পরে আপনার অবস্থা এমন হবে। নবী বলে শুধু তাই নয় রে, এবার আপনাকে নিয়ে যখন আসমানের দিকে উঠা হবে রূহটারে, আসমানের প্রথম দরজা বন্ধ, সামনের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, একটাই মাত্র দরজা খোলা। ওই দরজার নাম হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের দরজা। ওই জাহান্নামের মধ্যে যখন আপনারে আমারে দেওয়া হবে, নবী আমার কয় একদিন দুই দিন না, একটা বান্দারে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইবো। কেমন জ্বালানি জ্বালাইবো জানো? জাহান্নামের আগুনের রং থাকবে প্রথমে লাল রঙের। ওই 1000 বছর জাহান্নামের আগুনটা লাল রঙের আগুনে জ্বালায়া এবার আগুনের রং বানিয়ে দিব সাদা। আগুনের মধ্যে জাহান্নামে আপনারে আমারে জ্বালায়া আগুনের রংটা এবার করে দিব কালা। কালো রঙের আগুনের মধ্যে আপনারে আমারে জ্বালানোর পর আপনাকে আমাকে যদি আমরা বেঈমান হই, বেআমল হই, বেনামাজি হই, তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করাবে আর বান্দাকে বলবে, বান্দা 3000 বছর আগুনে জ্বলছো, এবার বলো বান্দা তুমি কি বলতে চাও? আপনি যে মনে করেন কবরে 3টা প্রশ্ন করবো, মান রব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিউকা, আপনি হারাম খান আপনারে প্রশ্ন করবে, পরের হক মাইরা খান প্রশ্ন করবে, নামাজ পড়েন না প্রশ্ন করবে, জিনা জিনা। এমন হারামখোর যারা, বেআমল যারা, বেঈমান যারা, তারা কবরে যাওয়ার পর ডাইরেক্ট 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। কয় হাজার বছর? 3000 বছর জ্বালানোর পর এবার বলবো বান্দা কি কইবা কও। আচ্ছা, চোররে যদি চুরি করার পর 3 ঘন্টা টানা ফিডায়, এবার চোররে যদি কয় এবার কিছু কইবি ক, হে কইব কি, আব্বা আমার মাফ করে দেন। কথাটা এমন না? কিন্তু বান্দা তখন মাফ চাইবে না, বেঈমান বান্দা তখন মাফ চাইবে না। বান্দা কি করবে শুনো,
ওই বান্দা বলবে ময়ে পানি 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 বলে 3 বার চিৎকার করবে। হুজুর আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ তখন কি তাদেরকে পানি দেওয়া হবে না? নবী আমার বলে হ্যাঁ পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার সাধারণ পানির মতো পানি দেওয়া হবে না। তাদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানির নাম হলো তিনাতুল খাবাল। নবীজি তিনাতুল খাবালকে আপনি বলেন, বলে অন্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে জ্বালায়া পুড়া যে রক্ত এবং পুজ হইছে ওই রক্ত পুজগুলা লোহার একটা গরম পাত্র গরম করে বান্দাকে দিবে, পান করো। বান্দার এমন পিপাসা পানি পান করে নাই, বান্দা তখন জাহান্নামীদের রক্ত পুজ পান করবে, ঠোঁটগুলা পুড়ে যাবে, রক্ত পুজগুলা গরম গরম যখন পেটে যাবে বান্দার নারী বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। এই সুদখোরেরা খাইতে থাকো যদি কবরের এমন আযাব সহ্য করতে পারো, এ হারামখোরেরা খাইতে থাকো যদি হারাম খায়া এই আযাব সহ্য করতে পারো, এ পরের হক মাইরা খানেওয়ালারা, এ চাঁদাবাজরা যদি পারো এই কোড়াগুলা কইরা কইরা কবরের কঠিন আযাব সহ্য করতে তুমি খাইতে থাকো। না না পারবা না, পারবা না। কবরে যাওয়ার পর কঠিন শাস্তি, কিন্তু তুমি জানার পরেও মানো না, জানার পরেও গ্রহণ করো না। আল্লাহর কসম করে বলি এটার কারণে আমার আল্লাহ তাআলার কাছে বড় যন্ত্রণা বড় কষ্ট সহ্য করা লাগবে। সাহাবায়ে কেরাম আমার নবীজির মজলিসে 70 জন, আমার নবীজির 40 জন সাহাবীরা গড়াগড়ি করে কান্না করতেছে, 30 জন সাহাবী ডাইরেক্ট বেহুশ হয়ে গেছে। আমার নবী কান্দে আর ডাক দিয়ে কয় আল্লাহ আমার সাহাবায়ে কেরাম যেমন কান্দে যেমন বেহুশ হয়ে যায়, আমার উম্মত যদি এই কবরের আযাবের কথা স্মরণ করে কান্দে আর বেহুশ হয়ে যায়, আমি নবী বললাম আমি নবী তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। আরে নবী জি ঈমান শোনো তাহার শান, নবী জি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়ালে নবী হতে না গোয়ান, বলেন রাস্তা দিয়া দয়ালে নবী হতেন চলমান, মেঘমালা নবীজিকে ছায়া করতেন দান, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান বলেন নবীজি ঈমান শোনো তাহার শান। এ মুসলমান সাহাবায়ে কেরাম কান্নাকাটি বন্ধ, বেহুশ থেকে জ্ঞানটা ফিরার পরে আমার নবীজির দিকে একবারে মায়াবী এতিমের মতো তাকিয়ে রইছে। আমার নবী কয় কিরে সাহাবায়ে কেরাম তোমরা বুঝি কবর আযাবরে ভয় পাইছো? চিন্তা করে দেখেন আমার নবী যে সাহাবীদের ব্যাপারে বলে আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো, ওই সাহাবীরা পর্যন্ত কবরের আযাবের কথা চিন্তা করে করে কান্না করছে। এটা মানে সাহাবীরা কবরের আযাব পাবে এমন না, এটা দিয়ে উম্মতরে শিখাইছে উম্মত কবরের আযাবরে ভয় করো, কিন্তু তুমি ভয় করো না, তুমি দুনিয়ার যত বাজে কাজ করো। সাহাবায়ে কেরাম কই নবী গো আমার আল্লাহ কি আমাদেরকে মুক্তি দিবনি, জান্নাতি বানাইবনি, যারা ঈমানদার তাদেরকে নাজাত দিবনি। আমার নবী কয় শুধু নাজাত না, এমন নাজাত দিব ঈমানদার বান্দা যখন মারা যাবে গো, মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান বলে ঈমানদার বান্দারে স্বাগতম জানাবে। কোন বান্দারে? কি জানাইবো? আর বেঈমানের কি করছিল? থুতু দিছিল না? ওই না বলে কার কাছে ওয়াজ করি এফুট লাটার লেগে বই রয়েছে। এত কষ্ট করে ওয়াজ করলে কষ্ট হয়। টিয়া ছাড়া ওয়াজ শুনবেন, জুমার দিনে চলে যাবেন দৌলতপুর। দৌলতপুরে আরো সুন্দর, প্রতি জুমা এক এক বিষয় এক একটা সাবজেক্ট। আয়ো খুঁজো, আইলে তাকবীর দিব, আয়ো আসুক না। আল্লাহ কবুল করো, কোন আমিন। এত আস্তে করে আর মায়া করে কোন আমিন। তাহলে আবার চিন্তা করে দেখেন ঈমানদার কেমনে মরব। ঈমানদার বান্দার কত পাওয়ার। ঈমানদার আরে ভাই আমি তো নিজে দেখলাম, আমি দরবারের গোলাম না, আমি তো দেখলে তাকবীর দিই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মাজিউন নবী, পীর সাহেব হুজুর কেবলার আগমন, প্রধান অতিথির আগমন,
সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুর কেবলার আগমন। যখন মারহাবা। হুজুর আমাদের কি নিয়ে দোয়া করবেন, আমরা হুজুরের নূরানি দোয়াতে শরীক হব ইনশাআল্লাহ। ইমানদার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ তো কি মজা দিবে আপনি আমাকে একটু বলেন। তো নবীজি বলতেছেন সুস্বাগতম জানাবে। কি স্বাগতম? বেঈমানেরা কি করছিল? এটা যেটা পড়তেছেন আর বলতেছেন, এটা যখন আপনার মাথায় সেট হবে, আরে সুদ খাইলে আর ঘুষ খাইলে, পরের হক মাইরা খাইলে, গুনাহ করলে, নামাজ না পড়লে, মানুষের লোকে মিছা কথা কইলে, তার মানে বোঝা যায় আল্লাহ কবরে আমার এই শাস্তিগুলা দিবে, তার মানে আমি এগুলা করব না। কথা ঠিক আছে না? আমি তো এখন আর সুদের ওয়াজ বাংলার মুসলমানের মৌলবীরা করে না, কারণ এ সুদখুরের ওয়াজ করলে চিন্তা করতেছে আমরা যদি ধরে লয়ে থাকা। ঠিক আছে না? আল্লাহ এই মৌলবী শব্দের থেকে আমাদেরকে হেফাজত করেন। মৌলবীরা ডলার খেয়ে কালার ফল দেয়, কিন্তু আমরা আল্লাহ আল্লাহ রসুলের গোলাম, যারা দরবারে শাহপুর, দরবারে গাজীপুরি এবং বিভিন্ন মাশায়েখ আযম পীর মাশায়েখদের গোলামিতে আমরা লিপ্ত। আমরা কখনো বিভিন্ন দেশের ডলারের কাছে বেচা হব না, কারণ আমরা জানি আমরা দুনিয়ার টাকা পয়সা কম পাইলেও মদিনাওয়ালা আমাদেরকে কবরে যাওয়ার পর উম্মত বলে কুল মুবারকে নিবে। কি আমরা কি মদিনাওয়ালার কুল মুবারকে থাকতে চাই না? ইমানদার হন। কি হন? ইমানদার হলে অন্তরে কার ভালোবাসা লাগবে? আল্লাহ এবং আর আল্লাহ রসুলের ভালোবাসা থাকলে কি খাওয়াইবো? কাউসারের পানি। বুঝলে গেছে গাওয়াস। আমার মুসলমান ইমানদাররা শুনেন রে বাবা, ইমানদার বান্দা যখন ইন্তেকাল করবে স্বাগতম জানাবে। আমরা যখন কবরে রাখি, কবর কয় হাত? 3.5 হাত কবর। কবরে যখন রাখেন, পুরুষ মানুষ হলে কাপড় 3টা, নারী মানুষ হলে 5টা। ওই কবরের মধ্যে লেপ, তোশক, বালিশ, জাজিম কোনো কিছু দেন? কথা কন্যা দেন? আল্লাহর নবী কয় কোন ইমানদার যদি মারা যায়, ইমানদারের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতুন। আতশে দো জাকশা বল্লাদ বররাই হারাম সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া হাবিবাল। जबकि सरकार तशरीफ लाने लगे, हुरगिल्मा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गए। ए हलीमा तेरे गदे में आ गए, दोनों आलम के रसूल अल्लाह, दोनों आलम के रसूल ही अल्लाह, अल्लाह ही अल्लाह, अल्लाह ही अल्लाह। जश्न आमद रसूल, ला बीबी आमिना की फूल अल्लाह। ला बोलो अल्लाह ही अल्लाह, बोलो बोलो अल्लाह ही अल्लाह, बोलो ला जश्ने आमद रसूल अल्लाह। আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার একটু অন্তরের কানটা লাগে শ্রবণ করার চেষ্টা করেন। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত ও উম্মতের দলেরা, কোন ইমানদার যখন মারা যাবে, ইমানদারের কবরের মধ্যে গো আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিবে। জান্নাতের বিছানা। ইমানদার বান্দা ওই কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে কবরে রাখবে। বান্দাকে যখন কবরে রাখবে, রাখার সাথে সাথে বান্দার কবরে চাটাই বাঁশগুলা দেওয়ার পর হাতে মাটিগুলা নিয়ে মিনহা ওয়াফিহা ওয়ামিনহা তারাতান, বান্দার কবরের মধ্যে যখন রাখা হবে, ওই বান্দার কবরের মধ্যে রাখার পর যখন মাটিগুলা দেওয়া হবে, কোনো হ্যালোজিন লাইট, কোনো মোমবাতি, কোনো এনার্জি লাইট কবরে দেওয়া হয়? কোনো কিছু দেওয়া হয় না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত দুনিয়ার জমিন থেকে ওই বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায়, আমার আল্লাহ তাআলা বান্দার কপালের মধ্যে এমন একটা নূরের আলো জ্বালায়া দিবে, ওই বান্দার কপালের নূরের আলোতে বান্দার কবর আলোকিত হয়ে যাবে। তাহলে নামাজের দরকার আছে। শাহপুরীর মুরিদ যারা, পানুয়ার মুরিদ যারা, বক্সিয়া দরবারের মুরিদ যারা, মাঝ ভান্ডার দরবারের মুরিদ যারা, ও বন্ধু অন্যান্য দরবারের বায়াত যারা, আপনাদের সবার কাছে আমার একটা আবদার, আমাদের কোনো পীর মাশেক আমাদেরকে নামাজ ছাড়ার কথা বলে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলে, কিন্তু আপনি আপনার মাথার মধ্যে শাহপুরের টুপি লাগাইয়া, মাঝ ভান্ডারের টুপি লাগাইয়া, পানুয়া দরবারের টুপি লাগাইয়া, বক্সিয়া দরবারের টুপি লাগাইয়া নামাজ পড়েন না। তখন রাস্তা দিয়ে হাঁটার সময় মানুষ কয়, দেখলে শাহপুরের মুরিদ নামাজ পড়ে না, দেখলে পানুয়ার মুরিদ নামাজ পড়ে না, দেখলে মাঝভান্ডারের মুরিদ নামাজ পড়ে না, দেখলে বক্সিয়ার মুরিদ নামাজ পড়ে না। এজন্য আপনাদের সবার কাছে আবদার, আপনারা যারা মুরিদ হন, আপনারা যারা বায়াত হন, মনে রাখবেন এই বায়াত শব্দের অর্থ হলো ওয়াদাবদ্ধ হওয়া। কি হওয়া? আবার জবাব দিবেন, বায়াত শব্দের অর্থ ওয়াদাবদ্ধ হওয়া। এবার বলেন বায়াত শব্দের অর্থ কি? ও বন্ধু, এ বায়াতের ওয়াজ করতে গেলে আমার গাউসে পাকের একটা সুন্দর ঘটনা বলা লাগবে। আপনারা হুজুর কেবলায় আসার আগ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন থেকে হুজুর কেবলাকে গেটে দেখার আগে আর তাকবীর চলবে না। কারণ বাবা মনে রাখবেন, যারা উলামায়ে কেরাম, যারা আউলিয়া কেরাম, এদের একটা সম্মান আছে, ইজ্জত আছে, আমরা ওনাদেরকে সম্মান করব। আপনি সাধারণ পাবলিক হইয়া আলেম উলামা পীর মাশায়েখকে সম্মান আমারে শিখানো লাগবে না। কথা বুঝতে পারছেন আপনারা? আমি আমার বহু মাহফিলের স্টেজের মধ্যে বসে বহু উপজেলা চেয়ারম্যানরে বিয়াজ্জুতি করছি, চেয়ারম্যান রে, মেম্বার রে, গতকালকে পর্যন্ত বাম দিকে বসে ইচ্ছা মতো করছি। কারণ কি? হ্যাঁ, মেম্বার এলাকা পরিচালনা করবে, কোরআন সুন্নাহর উপরে আঙ্গুল বসানোর ক্ষমতা কোনো মেম্বার চেয়ারম্যানের নাই। তো কোরআন সুন্নাহর যে আইন, এটা আপনি আমার শিখানো লাগবে না। ওলামায়ে কেরাম এবং পীর মাশায়েখদেরকে সম্মান করার সিস্টেম আপনি আমার শিখানো লাগবে না। আর এমন বিশৃঙ্খলা যদি করেন, মাহফিল করা বন্ধ রাখেন। কথা কি ক্লিয়ার? ঠিক আছে? বায়াতে রাসূল গ্রহণ করা, এ বায়াতে রাসূল গ্রহণ করা, বায়াত শব্দের অর্থ হলো কি? বদ্ধ হওয়া। আপনারা কারা কারা বায়াত হইছেন হাত তোলেন। মুরিদ হইছেন কে কে? অল্প কয়েকজন, হাত নামান। এ বাবা, যারা ছোট ছোট বাচ্চা আছে, যারা যুবক আছে, তাড়াতাড়ি তোমরা বায়াত গ্রহণ করো। মনে রাখবা, বায়াত গ্রহণ করলে তোমার বর্তমান জীবন থেকে বায়াতের পরের জীবন বড় দামি জীবন হয়ে যায়, বড় দামি জীবন হয়ে যায়, বড় সম্মানিত জীবন হয়ে যায়। আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি গৌসে পাক একদিন দুই দিন না, আমি গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আমি আমার সারাটা জীবনের জিন্দেগিতে আমি একটা ইবাদত করেছি, যে ইবাদত দিয়া আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইছি। হে হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি বলেন না, আপনি আপনার জীবনে আপনি এমন কোন ইবাদত করছেন যে ইবাদতের কারণে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইছেন? গাউসে পাক আয়াত তেলাওয়াত করেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। গাউসে পাক বলে, ওই নামাজটার অন্য কোনো ইবাদত না, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদ নামাজ। আমার এই নবগ্রাম এলাকার পর্দার অন্তরালের মায়েরা, আপনাদের যাদের গর্ভের মধ্যে সন্তান হয় না, এ যুবক ভাই বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, আপনি কোনো কর্মকাণ্ড করেন, যে কর্মতে হাত দেন কাজ হয় না, আপনার রোগ বালা মুসিবত ছাড়ে না, আমি আপনার কাছে আবেদন করব, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। দেখবেন তাহাজ্জুদ নামাজের উসিলায় আমার আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দিবে। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। মুসলমান
আর তাজকিরাতুল আউলিয়া যে কিতাবের মধ্যে 288 জন আল্লাহর ওলির জীবনী লেখা, আমি সবগুলো আল্লাহর ওলির জীবনী পড়ে দেখলাম প্রত্যেকটা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু হইছে একটা ইবাদত বেশি কইরা, ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদের নামাজ। হুজুর গৌসে পাক বলে আমি একদিন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযু করার জন্য আমি যখন আমার কূপের মধ্যে গেলাম, কূপের মধ্যে যাওয়ার পর আমি ফিরে আসার সময় দেখলাম একটা লোক বড় সুন্দর চেহারা আমার ঘরের মধ্য থেকে চোরের মতো বের হয়। কেমন? গাউসে পাক বলেন আমি বড় অবাক হয়ে গেলাম। আমি তার চেহারার দিকে তাকাইলাম, আমি তার প্রশ্ন করলাম আনাংতা আপনি কে? উনি আমারে বলে হুজুর আব্দুল কাদের জিলানী, আমি আসছিলাম আব্দুল কাদের জিলানী আপনার কাছে বায়াত গ্রহণ করার জন্য। হুজুর কয় তাইলে যাও, কই বায়াত হইয়া যাও। হুজুর আজকে দেখা গেলাম আমি আজকে বায়াত হব না, আরেকদিন আইসা আপনার কাছে বায়াত হব, আজকে আমি অপবিত্র। হুজুর আব্দুল কাদের জিলানী বলেন যেহেতু তুমি অপবিত্র, যাও যাও এই পুকুরের মধ্যে গোসল কইরা আমি গাউসে পাকের একটা পাঞ্জাবি লাগাইয়া, আমি গাউসে পাকের একটা পাগড়ি লাগাইয়া তারপর বায়াত গ্রহণ করো। এ চিন্তা করলো চুরি করতে আইলাম আর আমার গাউসে পাক কইতাছে বায়াত হইয়া যাও, অনেক লাগবো। গাউসে পাকের পাঞ্জাবি আর টুপি পইরা সুন্দর করে ওযু করে গাউসে পাকের সামনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা তুমি আমার কাছে বায়াত নিবা? বলে হ্যাঁ। তাহলে বায়াতের অর্থ কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ। এই আপনারা যারা যুবক ভাই আছেন, ছোট মানুষ আছেন, এই কথাটার একটা জবাব দেন। আবার কোন তো কি হওয়া? গাউসে পাক কয় বাবা তুমি আমার কাছে বায়াত গ্রহণ করো, ডান হাতের শাহাদাত আঙ্গুলটা এভাবে ধাও। গাউসে পাকের সামনে ওই ব্যক্তি হাতটা এভাবে দিলেন, গাউসে পাকের ডান হাতটা তার হাতের উপরে রাখলেন। গাউসে পাক বলেন তুমি এই মুহূর্তে আমার কাছে বলো আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর। বলে আমি বায়াত গ্রহণ করতেছি দুইটা বিষয়ের উপর। এক নাম্বার আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, দুই নাম্বার আমি কোনোদিন নামাজ ছাড়বো না। এই দুইটা বিষয়ে গাউসে পাক তারে বায়াত করাইছেন। বায়াত করানোর পর সে বলে হুজুর আমি তো বায়াত হয়ে গেলাম, এখন কি আপনি আপনার কাছ থেকে আমাকে ছেড়ে দিবেন? হুজুর বলে যাও তোমার ছুটি, তবে সাবধান তুমি যদি এই দুইটা বিষয় পালন না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। কি হবে? আপনারা যারা মুরিদ হয়ে গেছেন, ফিসাবরা নামাজ পড়তে গেছে, রোজা রাখতে গেছে, মা বাপের খেদমত করতে গেছে, ফিসাবরা জিকির করতে গেছে, আমল আখলাক করতে গেছে, 11 শরীফ করতে গেছে, আপনারা করেন না। আপনি খবর নিয়ে দেখেন, হয় এদিক দিয়া নয় ওই দিক দিয়ে আপনি যে কোনো জায়গা দিয়ে ক্ষতিগ্রস্ত। গাউসে পাক বলে বাবা তুমি যদি এই দুইটা বিষয়ে যদি ওয়াদাবদ্ধ না হও, ওয়াদাগুলা পালন না করো, তাইলে তুমি ক্ষতিগ্রস্ত হইবা। আর সে মনে মনে বাইর হয়ে চিন্তা করে আমি একবেলা চুরি না করলে আমার সংসার চলে না। আর আব্দুল কাদের জিলানী আমার আমি নামাজ পড়তাম আর মিছা কথা না কইতাম, মানুষ আমার চুরির ধরা খাইলে আমার দিকে আমি চুরি করছি কিনা, আমি তো চুরি করলেও বলি না, চুরি না করলেও বলি না। আমি আবার সামনের দিকে হাঁটলাম, রাত্র শেষ হয়ে যাইতেছে, কোথায় চুরি করব? চুরি করার মতো কোনো জায়গা পাই না। এমন টাইমে আমি একটু সামনে যাওয়ার পর দেখলাম ইরাকের বাদশার বড় রাজপ্রাসাদ। চিন্তা করলাম এতদিন পর্যন্ত ছোট ছোট জায়গায় চুরি করছি, আজকে ইরাকের বাদশার বাড়িতে চুরি করলাম। গাউসে পাকের দরবার থেকে মুরিদ হইয়া বের হইয়া আবার গেছে বাদশার বাড়িতে চুরি করতে। দেখবেন আমরার এলাকায় এমন অনেক মুরিদান আছে দরবারে মুরিদ হইছে, কথা সত্য, মিছা কথা আর অভাব নাই। এমন অনেক দরবারের মুরিদ আছে এই বেটার বেডি রাস্তার ভিতরে বেফরদা ঘুরে। এমন অনেক দরবারের মুরিদ আছে এ বেটার বাড়ির ভিতরে ডিজে ফাটির কনসার্ট নাচানাচি চলে। এটা মুরিদ নামের শয়তান, এটা মুসলমান নামের শয়তান। এদের কারণে মুসলমান আর হক্কানি মুরিদদের বদনাম হয়। কথা কি বুঝতে পারছেন? আমার মুসলমান ইমানদার মুরিদ হইয়া গেছে মানে বালা হইয়া গেছে এটাই বললে চলবে না। মুরিদ হয়ে গেছে মানে ভালো হয়ে গেছে এটা তো বললে চলবে না। এটার ভিতরে শয়তান থাকতে পারে। কেমন শয়তান থাকে দেখেন। এবার ঢুকতেছে বাদশার বাড়িতে, দারোয়ান ওনার সুন্দর পাঞ্জাবি আর ফাগড়ি দেখে কিছু বলে না। উনি জিজ্ঞাসা করে কিরে দারোয়ান তোমার বাদশার বাড়িতে চুরি করতে যায় তুমি যে কিছু বলো না? দারোয়ান কয় আপনার এত সুন্দর পোশাক আর পাঞ্জাবি, আপনি আমার এখন আপনি চুরি করতে যান, আপনি মনে হয় বাদশার কোনো দোস্ত হবেন, এজন্য আপনি আমার সাথে একটু মস্কারি করেন। আমরা সমাজে পাঞ্জাবি আর টুপি লাগাইয়া সুদের ব্যবসা করে, গোশের ব্যবসা করে, পরের হক মাইরে খায়, এমন টুপিওয়ালা দাড়িওয়ালা আছে না নাই? এটা লেবাস, এটা কি এটারে সাইনবোর্ড বানাইয়া এ ব্যবসা চালা। কথা বল না কা আপনারা চিন্তা করতেছেন ও যেদিকে যা ঘুরে দিয়ে এটার উপরে হরে। আমার মুসলমান ইমানদার
ওই দারোয়ান উনি বললেন, আপনার এত সুন্দর পাঞ্জাবি, এত সুন্দর পাগড়ি, আপনি চুরি করতে পারেন না, দান আপনি। ঢুইকা গেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মুরিদ। ঢুইকা পুরা বাদশার বাড়ির মধ্যে যত স্বর্ণ মণিমুক্তা জহরত ছিল সব একটা গাটুরি বানায়া এবার যখন নিয়ে রওনা দিবে এমন টাইমে মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। চিন্তা করলে এখন যদি বাইর হই আর কেউ যদি নামাজ পড়তে বাইর হয়, আমার যদি সুর করে ফিরা দেয়, বাঁচার উপায় নেই। একটু অপেক্ষা করি, আযানটাও শেষ হোক, নামাজিটি মসজিদে ঢুকুক, তারপরে বের হল। সে অনেকক্ষণ অপেক্ষা কইরা মালপত্রগুলো রাইখা চিন্তা করলো, অপেক্ষা করে লাভ নাই, গাউসে পাক না কইছে নামাজ পড়তাম, নামাজটা ফুরি হইলে গেছে চুরি করতে। চুরি করতে দিয়ে কি করে, নামাজ আদায় করতেছে। এবার বাদশা ঘুম থেকে জাগ্রত হইয়া তাকে দেখে বাদশার সিন্দুক গুলা খোলা। কিরে সিন্দুক খোলা কেন, আমার মণিমুক্তা জহরত গুলা কোথায়? বাদশা পুরা বাড়ি রাজপ্রাসাদ তালাশ করছে। হঠাৎ করে নামাজের ঘরে যায় দেখে একটা গাট্টি পাশে রাইখা সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগাইয়া একজন বুজুর্গ ব্যক্তি নামাজ পড়তাছে। আসলে কি এটা বুজুর্গ না সুর? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা সে জায়গার মধ্যে দাঁড়ায়া নামাজ যখন পড়ে, বাদশা দাঁড়ায়া রইলেন, নামাজ পর্যন্ত অপেক্ষা করলেন। নামাজ যখন শেষ করছে, বাদশা ডাক দিয়ে বলে, এ বুজুর্গ, এ আল্লাহর ওলি, আপনি কে গো? এই পুটলির মধ্যে আমার রাজপ্রাসাদের যত সম্পদ ছিল সব সম্পদ ঢুকাইছে, যত মণিমুক্তা জহরত ছিল সব ঢুকাইছে। আপনি বুঝি চোরের কাছ থেকে ধইরা আমারে পৌঁছে দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসছেন? আমি তো বাঁচার একটা রাস্তা পাইছি, কিন্তু গাউসে পাক না কইছি মিশা কথা কম যাইতো না। মিশা কথা কইলে বিপদে পড়মু না, মিশা কথা কইতাম না। এ বাদশারে কইতেছে, বাদশা আসলে ধরা যেহেতু খাইয়েই গেছি, আসলে আমি চোর ধরি নাই, আমি চুরি করতে আসছি। বাদশা কয়, আমি এতদিন পর্যন্ত মুরিদ হওয়ার জন্য হক্কানি একটা ফির খুঁজতাছি, আপনি কত বড় আল্লাহর ওলি, একটা সুরে বাঁচাইবার লাগে সুরের দায় আপনার কান্দে লইছেন। সুরে বাঁচানোর লাগে সুরের দায়, আসলে কি সুরের দায় কান্দে লইছেন? আসলে এটাই সুর। আল্লাহর ওলিদের নেক নজর, নূরানি তাওয়াজ্জু যদি কারো উপরে পড়া যায়, এটা যদি চোরও থাকে, ডাকাইতো থাকে, আল্লাহ তাআলা ওলিদের নূরানি নেক নজরের বরকতে ওই ব্যক্তির তকদীর পরিবর্তন করে দেয়। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর ওই মুরিদরা ডাক দিয়া কয়, বাদশা আমি চুরি করছি। ওই বাদশা ডাক দিয়া কয়, ঠিক আছে আমি মাইনা নিলাম, তবে হুজুর আমি এতদিন পর্যন্ত আপনার মতো একজন বুজুর্গ ব্যক্তি তালাশ করছি। হুজুর ততক্ষণ পর্যন্ত আমি আমার রাজপ্রাসাদ থেকে আপনারা ছাড়তাম না, যতক্ষণ পর্যন্ত আপনি আমারে মুরিদ না করান। একই করলো কি, আইলাম চুরি করতে, মুরিদ করার লাগবো। উনি ডাক দিয়ে বলেন, আমারে আপনি যতক্ষণ মুরিদ না করাবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়বো না। এই কথা বইলা গাউসে পাকের ওই মুরিদরা চোরা মানুষ ডাক দিয়া কই, হুজুর ও বাদশা, আপনি যেহেতু আমার কাছে মুরিদ হইবেন, ওযুটা করে আসেন। এ চিন্তা করলো ওযু করতে গেলে নি কোন রকম পলান যায়। ওই বাচ্চা ওনার উজিরকে ডাক দিয়ে বলেন, আমার ওযুর পানি আজকে আমার সামনে রাখো, আমি এক সেকেন্ডের জন্য আল্লাহর ওলির সামনে থেকে সরতে চাই না। বলে কেন? আল্লাহর ওলির চেহারা চাইলে আমার কাছে ভালো লাগবে। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আমার নবী বলেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা, উত্তম ব্যক্তি হলো তারা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। আমরা সুন্নিদের আকীদা, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে আমরা আল্লাহর কথা মনে হয়, আমরা সগীরা গুনাহগুলা ঝরে যায়। এই জন্য আমরা যারা আজকে নবগ্রামের জামে মসজিদের মাহফিলে এসে হাজির হয়েছি, আমরা শাহপুর দরবারের বর্তমান পীর সাহেব হুজুর কেবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুর কেবলার নূরানি চেহারা দেখে দেখে আমাদের গুনাহ মাফ করাইতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয়? 2 নাম্বার সগীরা গুনাহ মাফ হয়। তাহলে আল্লাহর ওলি হুজুর কেবলা যখন স্টেজে আসবে আপনারা কি কথা বলবেন? না, আমার সামনে তো কথা বলতেছেন। হুজুর কেবলা আসলে কথা বললে এটা কি আদব হবে না বেয়াদব?
আল্লাহ নবী বলে আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার চাইতে উত্তম। স্বর্ণরূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু আদব কিনা যায় না। আল্লাহ নবী কয় বেয়াদব মাহরুমে গাস্তাস ফজলে রব, যারা বেয়াদবি করে এরা আল্লাহ তাআলার ফজল থেকে, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তো বেয়াদবি করবেন কি করবেন না এটা আপনার ইচ্ছা। এবার ওই বাদশা হুজুরের সামনে নিজে নিজে ওযু বানাইলেন। হুজুর কয় এখন তো মুরিদ করানো লাগবে। এক নাম্বার কি এর ব্যবসা কইরা? সুদের। সুদের। 2 নাম্বার সান্দাবাজি, 3 নাম্বার মাদক। এই 3 ব্যবসাতে হঠাৎ করে হইছে না। কথা কেনা কায় 8টা 9টা 10টা বাড়ি থাকে এডি। কোন সময় কোন বাড়ি থাকে এই খবর থাকে না। উনি চিন্তা করলেন যেহেতু গাউসে পাকের কাছে মুরিদ হইছি, মালগুলা লইয়া অন্য কোথাও যাইতাম না, গাউসে পাকের কাছেই যাই। হ্যাঁ মালগুলা নিয়ে গাউসে পাকের দরবারে, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কয় বাদশারে কেমন মুরিদ করাইলা? ওমা মুরিদ করাইলাম বাদশার বাড়িতে। আপনি জানলেন কেমনে? কয় আল্লাহর ওলিরা তাদের নেক নজর দিয়া মুরিদের খেয়াল রাখে। আশেক বলে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি গইলাম ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। বলেন তোমার কাঁধে নবী, আইরে সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি। বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে। গাউসে পাক না শুধু, যত আউলিয়া কেরাম আছে ওনারা কি রাত্রে বেশি ঘুমায় না ওনার মুরিদদের খেয়াল রাখে? আপনারা মনে করেন না আপনার যে দরবারে বায়াত হইছেন আপনার পিসাব রাতে আরামে ঘুমায়? আরে ভাই না, আল্লাহর ওলিরা গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় মুরিদদের ফয়সালা আল্লাহর সাথে করে। মাইক দর্শি কয়টা হইতো? 50 না 12টা 50, 10টা 50, 2 ঘন্টা হইছে। 1 ঘন্টা 20 মিনিটের বেশি ওয়াজ জীবনও করি না। ইউটিউবে ঢুকে দেখে 2 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন মুরিদ কেমন করেলা? হুজুর জানলেন কেমনে? কই জানছি আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায়। মারহাবা কোন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন। কাতার করেন না কেন এগুলো? قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ। যারা মাহফিল কমিটি আছেন আপনারা মুনাজাতের আগে জিকিরের মাঝখানে তাবারুকটা দিয়ে দেন, কারণ আর দোয়াও মুখুল ইবাদত। দোয়া হলো ইবাদতের মগজ, মূল। দোয়ার মাঝখানে তাবারুক দিবে আর আপনি হাতে নিবেন, মুনাজাতে আপনাদের মনোযোগ থাকবে না। একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আল্লাহ তাআলা যেন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। একটু মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ।
বাগদাদি বাগদাদি কইরাই মা সঙ্গে আমা রে বলি বাগো মুর্শিদ কেমো নেই মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি শার নামটা লইয়া গোমা সেনা নয় নেই রে বলি বাগো মুর্শিদ কেমো নেই মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহটাকে শরম নাই আল্লাহ আল্লাহ বাগদাদি বাগদাদি বইলা গোমাং সেনা নয়নে গাজীপুরের নামটা লইয়া গোমাং সেনা নয়নে আমারে বলি বাগো মুর্শিদ কেমো নেই মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে এই পাগল মন ছুটে গত খগন মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে কলঙ্কি আমি গলাই কলঙ্কের মালা আমারে বলি বাগ মুর্শিদ কেমো নেই মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাগদাদি বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি বাগদাদি বলে বুকবা সাই নয়নের জলে গভীর রাতে প্রেমের নৌকা বাজিল রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ আল্লাহ বাগদাদি বাবার প্রেম পরে পাঞ্জাতনের জিকির করে বাগদাদি বাবার প্রেম পরে পাঞ্জাতনের জিকির করে আল্লাহ আল্লাহ জিকিরেতে মশগুল থাকি রে ভক্তের পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ 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 শাহপুরের প্রেম বাগানে শাহপুরের প্রেম বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর সেই ফুল আমরার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ প্রেম বাগানে ফুটলো আজব ফুল বাগদাদি বাবার নয়ন মনে কাউকাব শাহ হুজুর আল্লাহ আল্লাহ জিকিরেতে থাকেন যে মশগুল সেই পুলামুরার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর মারহাবা আল্লাহ আল্লাহ আপনি পাঞ্জা তনগো নবীজি আপনি পাঞ্জা ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা
হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন ও গো নবীজি আপনি পাঞ্জাতনের দোহাই দিলে দূরে যায় ও গো নবীজি আপনি পাঞ্জাতন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफ़ा की वास्ते फूल दे दरवाजा ये रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते कादिर कुदरत खुदा की ताजुही कादिर कदर कुदरत अब्दुल कादिर जिलानी बासफा की वास्ते मबूदो ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকায় দেখেন গো আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র 16 নং ওয়ার্ডের নবগ্রাম সুন্নিয়া জামে মসজিদ ময়দানে এই এলাকার আশিকিন জাকিরিন মুরিদানদের সুন্দর ব্যবস্থাপনায় এত সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করে আল্লাহ শাহপুর দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর সহ এই মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবু হানিফ সাহেব সহ আল্লাহ এখানে উলামায়ে কেরাম হুফাজে কোরআন দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশায় আপনার দরবারে দুইটা হাত বাড়াইছে যার আপনার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলা আমাদের প্রত্যেকের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ বিশেষ করে যাদের মা বাবা কবরে মা বাবার কবর নাজাতের ফয়সালা করেন আবু হানিফ হুজুর ওনার আম্মার জন্য দোয়া চাইছে ওনার আম্মাকে আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমার আম্মা তো অসুস্থ আপনার কাছে maaf চাই আপনি আমার আম্মা জানকে শিফা আলা কামেলা নসিব করেন ও আল্লাহ পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়াগুলো কবুল ও মঞ্জুর করেন অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবার খাস দোয়াগুলা তোমার দরবারে বকশিশ করলাম কবুল ও মঞ্জুর করে নাও ও দয়াল মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।